এভরিওয়ান, রিয়াজ রান্নাবান্নায় প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা চটজলদি চিকেন কষার একটি রেসিপি দেখাতে চলেছি। এই রেসিপিটি করতে আমাদের যা যা লাগবে তা হলো চিকেন। এখানে 1 কিলো চিকেন আমি নিয়েছি। পেঁয়াজ বাটা রয়েছে, এখানে 6টা ছোট ছোট পেঁয়াজ বাটা রয়েছে। যদি বড় পেঁয়াজ নেন তাহলে মোটামুটি 3টে থেকে 4টে পেঁয়াজ নিলেই হয়ে যাবে। নেক্সট আছে আদা রসুনের পেস্ট, টক দই, এখানে কাঁচা লঙ্কা এবং টমেটো দুটো একসাথে পেস্ট করা রয়েছে। নেক্সট আছে সর্ষের তেল, এরপর আসছে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, তেজপাতা। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। ফার্স্টে আমাদের নুনটা দিয়ে নিতে হবে। এরপর দেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো হলুদ। এরপরে যাবে পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপরে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো। এরপর এতে দেব আমরা কাঁচা লঙ্কা এবং টমেটো বাটা। আমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যদি আপনারা চান শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। নেক্সট এতে যাবে পেঁয়াজ বাটা। এরপর দেওয়া হবে আদা রসুনের পেস্ট। এরপরে দিতে হবে 3 চামচ টক দই। এরপরে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই সব উপকরণগুলি দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে সব উপকরণগুলি দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখতে হবে। চিকেনটা ঠিক এইভাবে ম্যারিনেশন করে মিনিমাম আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। এবার কড়াইটি গরম করে তাতে সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে তেজপাতা, গোটা গরম মশলা একে একে দিয়ে দিতে হবে। এইবারে মাংসটা, ম্যারিনেট করে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মশলা থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ ধরে মাংসটিকে ভালো করে কষাতে হবে। ভালো করে মাংসটিকে কষিয়ে নেবেন। যত মাংস কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদ বৃদ্ধি পাবে। 10 মিনিট বাদে এইভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে একটু দেখে নেবেন। আরেকটা জিনিস, আমরা এখানে কিছুটা আলু অ্যাড করেছি। আপনারাও যদি চান তাহলেও আলুটা অ্যাড করতে পারেন। আলুটা আপনারা ভেজেও অ্যাড করতে পারেন অথবা না ভেজে এমনি কাঁচাও অ্যাড করতে পারেন। এইভাবে কিছুক্ষণ পর পর মাংসটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে কিছুটা পরিমাণ আমরা জল অ্যাড করব। এভাবেই কিছুক্ষণ চিকেনটিকে ফুটতে দেবেন। আমাদের মাংসটা প্রায় হয়ে এসছে। এবারে গরম মশলা গুঁড়োটা ওপর থেকে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে চিকেনটাকে একবার কষিয়ে নেবেন বা নাড়িয়ে নেবেন। তাহলে আমাদের চটজলদির চিকেন কষা রেডি হয়ে গেছে। এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
এভাবেই আরও নানান নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি উৎসাহ দেন তাহলে এভাবেই আরও নতুন নতুন রেসিপি আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।